প্রত্যেকটা পূজায় ছুটি থাকলে খুব ভালো হতো। সেরকমই একটা পূজা মনসা পূজা, যেখানে ছুটি থাকে না কিন্তু আচার নিয়ম থাকে। সকালবেলা স্নান করে পুজোর জোগাড়ের ওখানে চলে গিয়েছিলাম। এটা আমার শ্বশুরবাড়ির পুজোর নিয়ম। তারপরে তো আমি এখন টিফিন বানাবো, আর তারপরে রেডি হয়ে যাব আমার ওয়ার্ক প্লেসে। সেখান থেকে একটু তাড়াতাড়ি আজকে চলে আসব, এসে আবার আমার বাবার বাড়িতে যাব। বাবার বাড়িতেও মনসা পুজো, কিন্তু দুবাড়ির মধ্যে পুজোর নিয়ম একটু আলাদা। আজ টিফিনের জন্য থাকবে শর্টকাটভাবে তৈরি করা পনির আর টমেটো, মানে ওই টমেটো দিয়ে পনির। টিফিনের জন্য আমি সকালবেলা কিন্তু গুঁড়ো মশলা ইউজ করি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বেশিরভাগ গুঁড়োগুলোই কিন্তু আমি আবার বাড়িতে বানিয়ে রাখি। টিফিনটা আমি একটু কম গ্রেভি বা মশলা ছাড়া বানানোর চেষ্টা করি। এখন যে টিফিনটা দেখছো এটা সুমনের জন্য বানিয়েছি। আমি কিন্তু টিফিনে এখন রেগুলার ফ্রুটস নিয়ে যাই। ওই দিনের টিফিনে ছিল পনির, আর তার সঙ্গে ছিল গোলা রুটি। আটা আর সুজি দিয়ে এটা আমি করেছি, ভীষণ সুন্দর হয় খেতে। আর সুমনও খুব পছন্দ করে এটা খেতে, মাঝে মাঝে তো ওর কলিগরাও পছন্দ করে। দুপুরবেলা আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আমি যে মুহূর্তে গিয়েছি সে মুহূর্তে পুরোহিত মশাই এসেছে। আমার বাবার বাড়ির কিন্তু পুজোর নিয়ম অনেক এলাবোরেট। যে কোনো পুজো অনেক নিয়ম নিষ্ঠা ভরে করা হয়। আর এই মনসা পুজোর স্পেশালিটি হচ্ছে একটা ছাতু, তিল, চিড়ে আর চাল দিয়ে এই যে কুলোর মধ্যে দেওয়া হয়েছে একটা ছাতু তৈরি করা হয়। এটাই মনসা পুজোর আমাদের বাড়ির মেন প্রসাদ। আর কোনো মূর্তি না, এরকম ঘটের মধ্যে ফনা থাকে, এই ঘটগুলোকে পুজো করা হয়। একটা মজার ব্যাপার বলি, আমাদের বাড়িতে প্রত্যেকটা পুজো করেই কিন্তু মাছ ভাত খেতে হয়। সরস্বতী পুজো বলো, লক্ষ্মী পুজো বলো, তাই মনসা পুজো তো এর ব্যতিক্রম কিছু হয়নি। আর এই দেখো, মা ভাত দিলে তো ভাতের পরিমাণটা একটু বেশি হবে। তারপর আমি চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। ওই দিন আমার জানো তো ও বাড়ি থেকে কিছুতেই শ্বশুর বাড়িতে আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আসতেই হতো, কেন বিকেলে দুটো পড়ানো। যা রোদ গরম ছিল সারাদিন, এসে বাটার মিল্ক খেয়ে সোজা বসে গিয়েছিলাম পড়াতে। চলো এখনকার মতো আসছি, টাটা।